জুন মাসের ভ্যাপসা গরমে কলকাতার মানুষের এখন হাঁসফাঁস অবস্থা। কিন্তু এই গরমকে উপেক্ষা করে আমরা তিন বন্ধু আবারও বেরিয়ে পড়লাম ছুটির দিনে একটা বিকেলে একসঙ্গে একটু আড্ডা দেব বলে। কোথায় যাব এটা ভাবতে ভাবতেই যা গরম, এই গরমে কোথায় যে যাব আমরা নিজেরা ঠিক করতে পারছিলাম না। এটা ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়লো বিধাননগর নলবনের কথা। তা সেদিকেই আমরা যাব বলে বিধাননগর স্টেশনে চলে আসলাম। আর এখন আমরা একটা বাসে চেপে বসলাম বিধাননগর স্টেশন থেকে, এসি বাসে করে এখন আমরা যাচ্ছি নলবনের দিকে। বাইরে কিন্তু রাস্তাটা দেখলে মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে এসছে এবং রাস্তার লাইটগুলো জ্বলছে, কিন্তু এখন কিন্তু প্রায় 1:30 বাজে। কিন্তু বাইরে এত মানে আকাশটা এতটাই মেঘলা যে দেখে মনে হচ্ছে বোধহয় বিকেল হয়ে গেছে বা সন্ধে হব করছে, কিন্তু এখন কিন্তু দুপুর 1টা। আমরা যাচ্ছি নলবনের দিকে। আমরা পৌঁছে গেছি নলবনে। এখানে 4টে গেট আছে, কিন্তু আমরা ঢুকলাম 1 নম্বর গেট দিয়ে। এখানে গেটের পাশেই টিকিট কাউন্টার। আমরা 30 টাকা করে এক একজনের 3টে টিকিট কেটে 90 টাকা দিয়ে আমরা নলবনের ভেতরে ঢুকে পড়লাম। আসুন ঘুরে দেখি ভেতরটা কেমন। এখন যেহেতু গরমকাল, তাই নলবনের বিপুল জলরাশিপূর্ণ জলাশয়গুলো কিন্তু অনেকটাই শুকনো, প্রায় অর্ধেকটাই শুকনো মাটিতে পরিণত হয়েছে। অবশ্য শুনলাম এখানে খনন কার্যের কাজ চলছে, জলাশয় থেকে জল নিষ্কাশন করা হচ্ছে। যাই হোক, আমরা ভেবেছিলাম এখানে বিকেলবেলা একটু বোটিং করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, যেহেতু জলাশয়ে জল প্রায় নেই বললেই চলে। আজ আমরা চলে এসেছি আবার পুরীর পর নলবন। হেভি লাগছে, দেখুন আমি ঝুলতে শুরু করে দিয়েছি। এবার ঘুরবো পুরোটা রাউন্ডিং হয়ে। চলুন আমাদের ঘুরেও দেখাই। আজকে আমরা বৈকালিক আড্ডা দিতে সল্টলেকের নলবনে। 3 জন ফোনে কথা হচ্ছিল, কিন্তু আর ভাল লাগছিল না, না দেখে থাকতে পারছিলাম না। আবার আমরা একসাথে পুরী থেকে ফিরে আবার আমরা 3 মূর্তি আবার এক হয়েছি। আমি, কানাই আর মৌ। আমরা আজকে নলবনে এসেছি, ঘুরছি, খুব সুন্দর এখানে বিকেলটা কাটাচ্ছি। আর অনেক কিছু করবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দেখুন আপনারা। মেঘ এখন অনেকটাই সরে গেছে, আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, বেশ হালকা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চারপাশে প্রচুর গাছ আছে, আর তার মধ্যে অনেক ফলের গাছও রয়েছে। এখন যেহেতু আমের সময়, তাই গাছে গাছে আম ঝুলতে দেখা যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এদিকে আছে নলবন রেস্টুরেন্ট, আপনি চাইলে এখানে লাঞ্চ করতে পারেন, অথবা বিকেলের স্ন্যাক্স
অনেক কিছু এখানে পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতো এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা যেহেতু লাঞ্চ করব না, তাই আমরা এদিকটা ঢুকলাম না। চলুন ঘুরে দেখি ওদিকে কি আছে। ওদিকে দূর থেকে একটা ঢিপির মতন দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট টিলা। আচ্ছা গিয়ে দেখি তো টিলার ওখানে ওপরে কি আছে। চলুন আস্তে আস্তে টিলার ওপরে উঠি। ওয়াও, এখানে টিলার উপর একটা দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বসে কিন্তু বেশ আপনি আড্ডা মারতে পারবেন। আর এখান থেকে কিন্তু সিনিক বিউটিটা দারুণ লাগে, পুরো নলবনটাকে ওপর থেকে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আমি তো ওই জন্যই বললাম বিকেলবেলায় নলবনটাই বেস্ট হবে, জানিস, আমাদের আড্ডা মারার। একদম তাই না? একদম। গরমে ক্লান্ত, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে নলবনে এসে খুবই ভালো লাগছে, মানে বিকালটাই ফুল আমি এনজয় করলাম এতদিন পর। দম বন্ধ হয়ে আসছিল ঘরে একেবারে, সেই সি বিচে পড়েছি। তারপরেই না আমাদের একদম তাই, সেই পুরীর পর আবার আমরা পুরীটাই তো শ্যামকে ফোন করে বললো যে চল না আমরা সবাই মিলে 3 জনে মিলে নলবন যাই। না তুইও বলছিলি তো নলবনটা ভালো, চল। হ্যাঁ, তখন আমারও মনে হলো ভালোই হবে, মানে বেশ বিকেলে গরমে ভালোই। গরমের জন্য কিন্তু খুব পারফেক্ট নলবন বিকেলবেলা। বাট এখন গরম বলে জলটা দেখো অনেক, হ্যাঁ একই খাও। মানে কেউ যদি বোটিং করবো এই আশা নিয়ে এখানে আসে তাহলে কিন্তু একদমই না, একটু বর্ষা হোক তারপর। আর এখানে খাওয়ারও অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে পার্কের মধ্যে। আমরা সেই পার্কের থেকেই আরো কিছু খাবো। এখন আপাতত ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে এত গরম। কলকাতার গরম এখন, মানে কলকাতার গরম এখন মানে সারা ইন্ডিয়ার মধ্যে মানে উষ্ণতার পারদ ছুঁয়েছে প্রায় 45-এর কাছাকাছি। ডেজার্ট বলা যায় কলকাতাকে, এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। দিল্লি আগ্রা ওই সমস্ত দিকে প্রচুর গরম, যেমন গরম তেমন মুম্বাইতে গরমটা অতিরিক্ত হয়ে থাকে। ঠান্ডাটা কিন্তু দারুণ লাগছে। চল এরপরে আমরা গরমে চিয়ার্স। এরপরে আমরা নেক্সট আমরা কোনো গরমে আপাতত আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল চেস করলাম। দারুণ, নেক্সট টার্গেট আমাদের মৌসিনরাম। আমরা এখন প্ল্যান করছি, জানি না কতটা সাকসেস হবে, চেষ্টা করব মৌসিনরাম। শান্তিনিকেতন, তারপর পুরী, আবার আরেকটু দূরে, তারপরে দেশের বাইরে, আমাদের সেটাই টার্গেট। একদম করতেই হবে, আপনারা আমাদের উৎসাহ দিন, ব্যাস এটাই হচ্ছে সবথেকে বড়। আর আমাদের এই বন্ধুত্বটা যেন সারা জীবন বজায় থাকে, এটাও আমাদের একটা মানে ভীষণভাবে প্রয়াস, তাই না? একদমই তাই। আর্টও করতে পারিস, নো প্রবলেম। বউ মানে সবসময় আর্টের মধ্যেই থাকে, ও সবসময় একটু ঢংপনা করবে, একটু নেকুপনা করবে, এটাও খুব পছন্দ করে। ভালোই লাগে, আমরা খুশি হই, আমরা বন্ধুরা তো খুশি হই। ও তো বলছে আমার সামনে, আপনারা কি হন আগে সেটা আমাকে জানালে কমেন্ট করে। কলিসে ডেকে উঠছে। টিলা থেকে নেমে এদিকে হঠাৎ শুনতে পেলাম পাখির কিচিরমিচির ডাক। ও মা, ওখানে খাঁচার মধ্যে কত রকমের পাখি! ইচ্ছে করছিল ওদের খাঁচার দরজা খুলে খোলা আকাশে উড়িয়ে দিই, কিন্তু বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয়।
এখন প্রায় 7টা বাজে। রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু প্রায় ফাঁকা, কারণ 8টার মধ্যে এখানে নলবনের গেট সব বন্ধ হয়ে যায়। নলবনের গেট খোলে সকাল 8টায় আর বন্ধ হয় রাত 8টায়। একটা খুব সুন্দর বিকেল আমরা এখানে কাটালাম। আর এখানে টিকিটের মূল্য কিন্তু 30 টাকা করে। আপনারাও আসুন, এসে উপভোগ করুন এখানকার প্রাকৃতিক পরিবেশ। আমাদের আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর নিচে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান কেমন লাগলো আজকের এই অধ্যায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।